যে ব্রাহ্মণ ঘরের বাড়িতে ঠাকুর ঘর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়, ছুটে এসে মা বলল, খোকা কোরআন পড়িস নে, তোর বাবা জানতে পারলে তোকে ঘর থেকে বার করে দেবে, তোর বাড়িতে ঠাঁই হবে না। আজকে বামুন ঘরের ছেলে কোরআন পড়তে চাই। হিন্দু মানুষরা অনেকজনা কোরআন পড়ে, শুনে রেখে দেন। ওই বামুন ঘরের ছেলেটার কথা বলতে বলা হয়েছে। বামুন ঘরের ছেলে, বাংলাদেশে বাড়ি, বাবার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য, ছেলেটার নাম হলো সুশান্ত ভট্টাচার্য। ওই বামুন ঘরের ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে AA কমপ্লিট করে নিয়েছিল। চাকরি তালাশ করে করে বেড়ায়, চাকরি যখন কপালে জুটলো না, বাবা বলেছিল, খোকা যোগ্য করে গলায় পইতে ঝুলিয়ে নাও, বামুন হয়ে যাবে। তো বাপ বামুন মানে ছেলেও বামুন। গলায় পইতে নিয়ে দুর্গা পূজা করে, সরস্বতী পূজা করে, কালী পূজা করে, পূজা করে করে বেড়ায়। সন্ধ্যাবেলায় বেদ পড়ে, রামায়ণ পড়ে। বামুন ঘরের শিক্ষিত ছেলেটা তার বেদ রামায়ণ খুলে দেখতে পাচ্ছে যে বেদে লেখা আছে, মংমদাবতী তাদিবাদকরন্তে পুরকিতিরিতা বিরসনাং ভক্ষয়েত সদা বেদা শস্ত্রশ্রীতা ও নমো ইন্দ্র জোনা উপস্রোতো নামেন রসংসা ভবিষ্যতে। যে পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, যার নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, তিনি হবেন সততা, তিনি হবেন সত্যপ্রিয়, তিনি বীর্য মাংস ভক্ষণ করিবেন। ইন্দ্র জোনা উপস্রোত নাম নরসংসা ভবিষ্যতে, তার নাম হবে নরসংসা, যা আরবি করলে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাবারা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, ওই বামুন ঘরের ছেলেটা বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি তো বাইবেল পড়তে জানি, আমি ত্রিপিটক পড়তে জানি, আমি রামায়ণটা পড়তে জানি, আমি মহাভারত পড়তে জানি, তুমি যদি আমাকে অনুমতি দাও, ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআন আমি পড়তে চাই, আমি কোরআন শরীফটা আমি পড়তে চাই। তো বাবা বলেছিল, খোকা তুমি বাইবেল পড়ো, জান্দাবাস্তা পড়ো, সব পড়ো, কিন্তু কোরআন তুমি পড়তে যেও না, কারণ কোরআন এমন একটা কালাম, হাযা বায়ানুল লিন্নাস, কোরআনের বাণী, আল্লাহর বাণী, সবাই পড়তে পারে, কিন্তু কোরআন পড়ে কত শত বৈজ্ঞানিক কালেমা পড়ে ইমানদার হয়ে যায়। এই কোরআন পড়ে কত শত মানুষ বামুনেরা ইমানদার হয়ে গেছে। কোরআন তুমি পড়তে যেও না। আজকে বামুন ঘরের ছেলে কোরআন পড়তে চাই। হিন্দু মানুষরা অনেকজনা কোরআন পড়ে, কিন্তু আমাদের মুসলমান ঘরের ছেলেরা কোরআন পড়বে না। দিন রাত মোবাইলে খোঁচা মারবে, ফেসবুক করবে, হোয়াটসঅ্যাপ করবে, মেসেঞ্জার করবে, আর নোংরা নোংরা মেয়েকে হ্যালো আই লাভ ইউ বলবে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই বাংলাদেশের বামুন ঘরের ছেলেটা কি চেয়েছিল? বাবাকে বলেছিল, বাবা তুমি আমাকে অনুমতি দাও, আমি ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআনটা পড়তে চাই। দেখো, কোরআন তুমি পড়বে যেন কেউ জানতে না পারে, যেন কেউ বুঝতে না পারে। বলে ঠিক আছে বাবা। রাত গভীর হয়ে গেল, ছেলেটা দৌড়ে দৌড়ে চলে গেল। কোথায় গেল? হুজুরের সামনে চলে গেল। ইমাম সাহেবের দরজায় আওয়াজ দিল, হুজুর কি ব্যাপার রে? বলে, হুজুর আমি বামুন ঘরের ছেলে, আমার নাম সুশান্ত, আমার বয়স এখন 26, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে AA করেছি। বাবা কি চাস? বলে, আপনার কাছে এলাম, আমি একটু কোরআন পড়া শিখতে চাই।
বলে বামুনের ছেলে কোরআন পড়বে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় বাবা কোরআন ছোঁয়া যাবে না। বাবাজিরা, ভাইরা আমার, ও আমার মায়ের, আমার বোনেরা, খুব মনোযোগ সহকারে শুনি। ওই বামুন ঘরের ছেলেটা বলল, হুজুর কাউকে বলেন না, আমি আপনার কাছে আরবি পড়া শিখতে চাই, খুব খুব সাবধানে এসেছি, বাবা পাঠাই নাই। আমি জোর করে আবদার করেছি, আরজি করেছি, অনেকবার বলেছি, তাই আমাকে পাঠিয়েছে। কাউকে বলবেন না, রাতের বেলায় আমি আসবো। বলে পেশাব করে পানি নে, আর আমার কাছে যখন আসবি গোসল করে চলে আসবি। হ্যাঁ, সে রাতের বেলায় গোসল করে। রাত যখন হয় গোসল করে ইমাম সাহেবের সামনে হাজির হলো। বামুন ঘরের ছেলের গলায় পইতে ঝোলানো আছে। ছেলেটা আলিফ বেতে শুরু করলো, পড়তে 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 কয়েক মাসের ভিতরে বামুন ঘরের ছেলে কোরআন পড়া শিখে নিল। বলে সুবহানাল্লাহ। ওই যে তোমার এরে গরুটা, ভেড়াটা কোরআন পড়ে না, লজ্জাও লাগে না? আর আমরা বাপ হয়ে ছেলেগুলোকে মক্তবেও পাঠাই না। কবে শিখবে বলেন? কবে শিখবে? কবে শিখাবেন আপনি? ভাড়া করে কতদিন চলবে? হুজুর ভাড়া করে নিয়ে এসো। বাপের জানাজা পড়াবে কে? ভাড়া করা মৌলবি। বাপের কবর জিয়ারত করবে কে? ভাড়া করা মৌলবি। বাপের জন্য দোয়া করবে কে? ভাড়া করা মৌলবি। বাপের জন্য কুলখানি করবে কে? ভাড়া করা। তোমার ছেলে কি করলো? শুধু জমি জায়গা সম্পদ বুঝে নিল, আর কিছু নাই। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, বামুন ঘরের ছেলেটা কি করেছিল? কয়েক মাসের ভিতরে কোরআন পড়া শিখে নিল। যেমন কোরআন পড়া শিখে নিল, বাড়ি চলে গেল। এবার বাড়িতে বসে বসে অনুবাদ গুলো দেখে, কোরআনটা বোঝে, সূরা রহমানটা পড়ে, সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলক পড়ে। পড়তে 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 পড়ে যত মন্ত্র ছিল, যত কবিতা জানা ছিল, যত গান ছিল, সব ভুলে গিয়ে কোরআন অন্তরে জায়গা নিয়ে নিল। আর কিছু ভালো লাগে না। পাড়ার মানুষ কানাকানি লাগলো, কানাকানি করা শুরু করে দিল যে ব্রাহ্মণ ঘরের বাড়িতে ঠাকুর ঘর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। ছুটে এসে মা বলল, খোকা কোরআন পড়িস নে, তোর বাবা জানতে পারলে তোকে ঘর থেকে বার করে দেবে, তোর বাড়িতে ঠাঁই হবে না। দেখবেন মা কিন্তু মাই হয়, সে হিন্দু ঘরের হোক আর মুসলমান ঘরের হোক। বাবাজিরা, ভাইরা আমার, ওই ঠাকুর ঘরে বসে বসে কোরআন পড়ছিল। মা জানতে পেরে সান্ত্বনা দিয়েছিল। একদিন বাবাও জানতে পেরে গেল ওই ছেলেটা কোরআন পড়ছে। কোরআন পড়া দেখে বাবা মারতে মারতে ঘর থেকে বার করে দিল। গলার পইতে বাবার হাতে তুলে দিল, কোরআনটা বুকে আঁকড়ে ধরে নিল। ওই বামুন ঘরের ছেলেটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআন বুকে নিয়ে কালেমাটা পাঠ করতে করতে চলে গেল। আগা ওই ছেলেটা নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল শহীদুল ইসলাম। ওই বামুন ঘরের ছেলেটা কোরআন বুকে নিয়ে একদিন জামানার বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। যে কেউ আল্লাহর ওলি হতে পারে। ওলি হওয়ার জন্য পীরের বেটাই হতে হবে, এটা তো মাসলা নয়, এটা তো কোনো বিধান নয়। রিক্সাওয়ালা ওলি হতে পারে, চাষি মানুষটা ওলি হতে পারে, ব্যবসায়ী মানুষটা ওলি হতে পারে, যে কেউ আল্লাহর ওলি হতে পারে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করো, নিজেকে হারাম থেকে দূরে সরিয়ে রাখো,
এখন তো মুসলমান দেখি সুদের কারবার করছে, সুদ সুদ। অথচ হাদিস পাকে এসেছে 1 টাকা সুদ খেলে কতবার মায়ের সাথে ব্যভিচার করার পাপ হয়? কতবার? কতবার বলো? কোন কোন হাদিসের কিতাবে এসছে ৭০, কোন কোন জায়গায় এসছে ৪০। যাই হোক, আমার শিক্ষিত মুসলমান, আমার সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, যখন কোনো একজন বান্দা হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, যখন কোনো একজন বান্দা সুদ থেকে নিজেকে বাঁচিয়ে নেবে, পরহেজগার অবলম্বন করবে, হালাল খাবে, হালাল গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন ওলির মাকাম দান করে দেবেন। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আজকে আমরা হলাম সব সুরের মাতাল। জানি আমাকে ভাইজান বলছে সুর চালান, আমার শরীর খুব অসুস্থ, আজকে তো সুর দিতে পারবো না। তো উনি বলছেন তাড়াতাড়ি শেষ করেন, বক্তা আসছে। মানে কি, সুর হচ্ছে না। আল্লাহ পাক মাফ করুক, আল্লাহ কবুল করুক। দুটো জিনিস এই ইসলাম ধ্বংস হচ্ছে, এক হলো বেতাল সুরে, আর এক হলো ভণ্ড পীরে। জামানার কিছু ভণ্ড পীর আছে, দেখছি মহিলাগুলো পীরের পা টিপছে, নামাজ নাই, কুল নাই, কলমা নাই। ওই সমস্ত ভণ্ড পীরদের জন্য ইসলাম ধ্বংস হচ্ছে। আর বেতাল সুরে ইসলাম ধ্বংস হচ্ছে। আজকে লক্ষ্য করে দেখেন, যারা আহলে হাদিস, যারা লামুজাবি, তাদের বক্তব্য কিন্তু সুর নাই। ঠিক বলছি না ভুল বলছি? আর আমরা সব সুরে আর গজলে নিঃসব মাতাল সব। যাই হোক, আল্লাহ মাফ করুক। বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরেরা আমার নবীকে বলেছিল জাদুকর, আমার নবীকে বলেছিল পাগল, আমার নবীকে বলেছিল নির্বংশ, আমার নবীকে বলেছিল কবি। কিন্তু বেঈমানরা কোনোদিন আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে? কথা বলেছে না। বাংলাদেশের ন্যাংটা মেয়ে তসলিমা নাসরিন, ভারতের নূপুর শর্মা আর সালমান রুশদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে না বলে নাই? বলেছে। খবর নিয়ে দেখা যাও, তসলিমা নাসরিন হাসপাতালের বেডে হাফ হাফ করছে। শুনে রেখে দেন, একজন বুড়ি মহিলা মোটা পুটুলি বেঁধেছে, আর পুটুলি মানে জামা কাপড় গুলো গুছিয়ে নিয়ে মক্কা ছেড়ে পালিয়ে যাচ্ছে নবীর ভয়ে। কেন? নবী জাদুকর, নবী পাগল। বেঈমানরা প্রচার করেছে আমার লেখা কবিতা। শোনেন, মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজন, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যাজন, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক, সামনে এসে এক যে যুবক, বিদ্যারে কয় আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ।
অচেনা নুরানি ছেলে যুবক বুড়ি মাকে বলছে, মা দাঁত পড়ে গেছে, গাল তুবড়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, এত বড় বোঝা নিয়ে তুমি যদি যাও তুমি কি বাঁচবে? দাও আমার মাথায় তুলে দাও, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পা বাড়াও। লইব না মা পয়সা করি, লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বোঝা মাথায় নিয়ে, বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথে ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। বুড়ি মা টুকটুক করে যায়, যুবকটা মাথায় পুঁটুলি নিয়ে পা পা করে যায়। যেতে যেতে যুবকটা বলে, বৃদ্ধাটিকে শুধাই যুবক, বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরা ক্রান্ত, দুই নয়নে অশ্রুবান। ও মা তুমি যাচ্ছ কোথায় মা, বলো না। তখন বুড়ি মহিলা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেড়ে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। বাবা সেই ভয়েতে গ্রাম ছেড়েছে, সেই ভয়েতে গ্রাম ছেড়েছে, যাচ্ছি চলে অন্য গ্রাম। শুনলে বাবা, শুনলে বাবা দুঃখ আমার, বুঝলে আমার মনস্কাম। কালকে গায়ে কে আসবে, কালকে গ্রামে কে আসবে? হ্যাঁ। যুবকটা মুচকি মুচকি হাসে। কিছু দূর যাওয়ার পরে তখন ওই বুড়িটা বলে, একটু পরেই বৃদ্ধা বলে, একটু পরেই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দেবা বোঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বোঝা নামিয়ে দিয়ে, বুড়ির বোঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ। তখন বলল বুড়ি, তোমার মতো আর দেখিনি কাউকে সৎ। এ যুবক শোনো, ফুলের মতো মুখটি তোমার, ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ। কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। কোথায় বাড়ি, কোথায় তোমার, একটু বলো। তখন যুবক বলছে, যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় জানো আমি বদ। যুবক বলে করুন দোয়া, না হয় জানো আমি বদ। যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মোহাম্মদ। ও মা তুমি যার ভয়েতে পালাচ্ছ মা, আমি তো সেই ব্যক্তি। তখন বুড়ি মহিলা বলছেন, তুমি সেই মানুষ? বেঈমানরা তোমাকে পাগল বলেছিল, বেঈমানরা তোমাকে জাদুকর বলেছিল,